আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 8:30 মতো, আর আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি। শ্রীহানকে এইমাত্র ওঠাচ্ছি। ঘুম থেকে ওঠার পরই তার কিছুক্ষণ দুষ্টুমি চলতে থাকে। বেশ কিছুদিন হয়ে গেল আমি বাপের বাড়িতে রয়েছি, কারণ আমার মায়ের চোখের অপারেশন হয়েছে। তো এখানে কয়েকটা দিন কাটিয়ে মা সুস্থ হয়ে গেলেই আবার বাড়ি ফিরে যাব। এখন সে নিজে নিজে ব্রাশ করতে চায়, আর আমার খুব ভালো লাগে ও যদি নিজে হাতে কোনো কিছু করতে চায়। আমি বেসিনের সামনে একটা চেয়ার দিয়ে দিই আর ও সুন্দরভাবে ব্রাশটা করে নেয়। এই কাজটা হয়ে গেলে ওকে টুকটাক কিছু একটু খাওয়াবো, তারপরে একটু লেখাতে বসাবো। আজকে দুপুরে রান্নাবান্না বলতে বাপি মাংস নিয়ে এসেছে, সেটাকেই করব। এই তো এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। অন্যদিকে মাংসটা ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখা আছে, যেটা মহারাজ করে রেখেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুন জিরের একটা পেস্ট। ভুল বললাম, জিরেটা গুঁড়ো দেব। আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর দিচ্ছি জিরে গুঁড়ো। সাধারণত মাংসে আমরা সবসময় যে মশলা দিয়ে থাকি সেটাকেই দিলাম, আলাদা করে কিছু নয়। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে মাংসটা একটু বেশি পরিমাণেই আছে, আর মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেব টেস্টটাও তত ভালোই আসবে। আর আজকে ভেবেছি মাংসটা রান্নার পর প্রেশারে দেব। প্রেশার কুকারে মাংসটা রান্না করলে আমার বেশি ভালো লাগে খেতে, কারণ শক্ত মাংস আমরা কেউই খুব একটা পছন্দ করি না। আজকে না অনেকগুলো মেটে দিয়েছিল মাংসের সাথে। প্রথমে ভাবলাম ওটাকে আলাদা করে রেখে দিই, কালকে এঁচোড় দিয়ে করব। তারপরে দেখছি না, পরপর দুদিন ভালো লাগবে না। এমনিতেই মাংস খাওয়ার পরের দিন নিরামিষ খেতে হলে বেশি ভালো হয়। এই তো মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না হয়ে গেলে একটু মহারাজকে নিয়ে ব্যাংকে যাব, ওর কিছু কাজকর্ম রয়েছে, সাথে করে আমারও। যত দিন যাচ্ছে গরমটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এটাই তো এঁচোড়। দেখো কত ছোট্ট ছোট্ট কাঁঠাল পড়ে গেছে এখানে। এই দেখ, এইদিকে একটা ছোট্ট আছে পড়ে। হাত দেয় না, শোনে নোংরা। হাত দিও না, হাত দিও না। এই যে কত কাঁঠাল হয়েছে। কালকে কোনটা পারবো বলো তো? ফেলে দাও, ফেলে দাও। আচ্ছা, কালকে পারবো এইটা। এটা পারবো কালকে, ঠিক আছে? এখন পারতো। এই হাত দেয় না, হাত দেয় না। ছোট ছোট পড়ে যাবে, পড়ে যাবে। খুশি, আসো আসো। এই দেখ পেঁপে গাছে পেঁপে হয়েছে কত, দেখবি? এই যে কত পেঁপে হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে। দেখো এইটা কি গাছ বলো তো? এটা করমচা গাছ। এই যে করমচা গাছ। চলো মহারাজ কি বলছে দেখি। লঙ্কা গাছ লাগিয়েছে মহারাজ। তোমার ডাঁটা হয়েছে, এই যে। এগুলো লঙ্কা গাছ। ড্রাগন ডাঁটা হয়েছে তাই বলছে মহারাজ। এই গাছেও ডাঁটা হয়েছে, দুটো হয়েছে, এই গাছে একটা, ওই গাছে একটা। এই যে ড্রাগন গাছ। শ্রীহান, এবছর ড্রাগন হবেই জানো, গাছটা খুব বড় হচ্ছে। চলো বাড়ির দিকে যাই এবার। খাওয়া দাওয়া করে শ্রীহানকে ঘুম পাড়িয়ে আমি আবার একবার বেরিয়েছিলাম ভাইয়ের সাথে। ছোটোবেলায় শ্রীহানকে রেখে কোথাও আসতে পারতাম না, আর এখন যখন আসি ও নিজে থেকেই টাটা দিয়ে দেয়। এই একটা বড় সুবিধা হয়েছে আমার। আমরা গেছিলাম আমাদের লজে যে ইন্টেরিয়রের কাজ হবে সেই জিনিসপত্রগুলো দেখার জন্য, মানে পছন্দ করতে আর কি। এটা হচ্ছে ওনাদের কারখানা, তো এখানেই বানানো হয়। এগুলো সিলিংয়ের বর্ডার রং করার আগে সিলিংয়ের সাইডে মাঝে এগুলো লাগানো হয়। এখানে একটা শকুন্তলার মূর্তি আছে, এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তাছাড়া বিভিন্ন আকৃতির ডিজাইন এখানে রয়েছে, গোল। তারপরে ওইদিকে একটা রয়েছে, ওটা 20 পয়সার মতো ডিজাইন। তাছাড়া লম্বা লম্বা করে ঝোলানো আছে, এগুলো সাইড বিট। এই যে গোলগুলোর মধ্যেও বিভিন্ন রকমের ডিজাইন আছে। ওনাদের দোকানটা হচ্ছে ধুবুলিয়াতে,
আর এগুলো হলো পিভিসি বোর্ড, এইগুলো দিয়েই ওনারা মূলত কাজটা করবেন। তো আমরা পছন্দ করতে এসেছিলাম, আমাদের মোটামুটি পছন্দ হয়েও গেছে। দোকানের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, আর ওনাদের ব্যবহার তো খুবই ভালো। আমি যে কদিন বাড়িতে আছি তার মধ্যেই কাজটা শুরু করে দেবে ওনারা। ফেরার পথে ধুবুলিয়া থেকে ওখানকারই বিখ্যাত এক মিষ্টি ক্ষীরসাগর নিলাম। তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি, হালকা মেঘমেঘ করেছে আর চারিপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আসার পথে এটা হচ্ছে হাঁসাডাঙ্গা বিল, আর এই বিলের ধারে রয়েছে একটা দুর্গা মন্দির, ভীষণ সুন্দর। তারপরে একটু যেতে না যেতে এখানে রাস্তায় জ্যাম, তারপরে আমরা একটা সাইডে শর্টকাট রাস্তা নিয়েছি। তো ওই রাস্তা বরাবর যেতেই এই সোনার বাংলা হোটেলটা পড়লো। অনেক শুনেছি যে খুব ভালো, তো আজকে সামনাসামনি দেখা হলো, সত্যিই ভীষণ সুন্দর। বাড়ির কাছাকাছি একটা কালী পুজো হচ্ছে, যেটা চৈত্র মাসে হয়। তো আমার ভাবনা ছিল যে ওখানে পুজো দেব, সেই জন্য পুজোর জিনিসপত্রগুলো আমি যাওয়ার পথে কিনে নিয়েছিলাম। এই যে বাড়ি ফেরার পর স্নান করে রেডি হয়ে গেছি। পুজোটা অনেক রাতেই হয়, তো আমি সন্ধ্যাবেলায় বাপির সাথে গিয়ে শ্রীহানকে নিয়ে দিয়ে আসবো, কারণ অত রাতে তো যাওয়া সম্ভব না। মাথাটা তো হাজানো হয়নি, এভাবে উল্লুকা মতো যাবে নাকি? হ্যাঁ, টিপ করতে হবে, মাথা হাজাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওলে বাবালি, লাগছে লাগছে, চলো চলো চলো, দাদা দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বাপির সাথে আমি আর শ্রীহান যাচ্ছিলাম। এই যে মায়ের কাছে পৌঁছেও গেছি, এখানে সাজসজ্জা চলছে। পাড়াটা অনেকটা বড়, মায়ের পুজোকে ঘিরে এই পাড়ার সকলে ভীষণ আনন্দ করে। এই যে এখানে একটা ছোটোখাটো মেলাও বসে। শ্রীহানকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম, ও তো ফুচকা খেতে খুব পছন্দ করে। কাকু ফুচকা দিচ্ছিল, উনি আবার আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো শ্রীহানকে ভালো মতোই চেনে। পুজো দিয়ে একটু মেলাটা ঘুরে বাড়ি চলে আসলাম। সে তো একটা খেলনাও কিনেছে মেলাতে, কি খেলনা কিনেছে সেটা দেখাচ্ছি। এই যে একটা কিচেন সেট নিয়েছে। একেই তো 10টা বেজে গেছে, তার মধ্যে আবার চিকেন রান্না করতে হবে। ভাই বলল সে করবে। এবার এতটা রাত হয়ে গেছে, তাকে যদি এখন চিকেন রান্না করতে দিই তো অনেকটা রাত হয়ে যাবে। সেজন্য আমি বললাম আমি করে দিচ্ছি, তো ও একটু নাড়াচ্ছিল, আমাকে হেল্প করছিল। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে। পুজো দেবো বলে আমি আজকে নিরামিষই খেয়েছিলাম, চিকেন, আর অন্যদিকে ভাতটাও হচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।